মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল শুল্ক দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে। প্রতিবাদে সোমবার সকালে কালীগঞ্জ থানার পলাশীতে পথ অবরোধ করেন একাংশের এলাকাবাসী। অভিযুক্ত শুল্ক দপ্তরের আধিকারিকের নাম উত্তম রায়। কালীগঞ্জ থানার ছোট চাঁদঘর এলাকার বাসিন্দা আজহার আলী শাহ ফকিরের দাবি, তিনি একজন টোটো চালক। গত রবিবার বিকেলে তিনি 4 জন অজ্ঞাত পরিচয় যাত্রী নিয়ে ছোট চাঁদঘর খড়ের মাঠ থেকে পলাশী যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন ব্যক্তির শুল্ক দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে তাদের আটক করে পলাশীর শুল্ক দপ্তরের অফিসে নিয়ে যায়। অভিযোগ, সেখানে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এরপরই উত্তম রায় নামে ওই আধিকারিক তার কাছ থেকে 1 কোটি টাকা দাবি করে। টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে তাকে 7 বছরের জেল খাটাবে বলে জানানো হয় বলে অভিযোগ। সেই সময় ওই টোটো চালক এত টাকা দেওয়ার সামর্থ্য নেই বলেই জানান। এরপরই ওই আধিকারিকের গাড়ির চালক মুমিন শেখ জানায় 7 লক্ষ টাকা দিলেই তাকে ছেড়ে দেওয়া হবে। এরপরই তার কথা মতো ওই ব্যক্তি তার স্ত্রীকে ফোন করে পুরো বিষয়টি জানান। বাড়ির লোকজন সোনার গয়না জমি বন্ধক দিয়ে 3,80,000 টাকা এই আধিকারিককে দিলে রাত্রি 11টা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও ওই ব্যক্তিকে জানানো হয় আর কাউকে এইভাবে ফাঁসাতে পারলে টাকার ভাগ দেওয়া হবে। এরই প্রতিবাদেই সোমবার সকালে কালীগঞ্জ থানার মীরাবাজার ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই টোটো চালক। এর পাশাপাশি কাস্টম অফিসের সামনেও পলাশী বেতায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। কালকে আমাদের কাস্টম পুলিশ বিনা অপরাধে আমাকে মাল দিয়ে আমাকে ধরেছে এবং আমি অপরাধী নাই, আমি একটা টোটো চালক এবং আমাকে ঘরে নিয়ে গিয়ে আমি রোজাদার বলেছি, তার সত্ত্বেও আমাকে মেরেছে এবং আমি কর্ম করে খাই, আমি গরিব মানুষ, আমি কী করে খাবো? তার জন্য আমার 1 বিঘে 10 কাঠা ভূমি ছিল, সোনা চালান বিক্রি করে এসে আমি 3,80,000 টাকা দিয়েছি। তা এতে তা সত্ত্বেও আমাকে উনি মেরেছে, বলছে তোকে করিমপুর যদি তুলতে পারি তোকে 7 বছর 8 বছর জেল খেটে নেবো। আমার 3,80,000 টাকা নিয়েছে। উত্তম রায়। যতক্ষণ ওনারা আসবে না বা পুলিশে আসবে না ততক্ষণ আমাদের অপরাধ চলবে। এখন আমরা চাই যাতে আমাদের এই অপরাধ, যাতে আমরা এই টাকা ফেরত পাই এবং আরও 5 জন গরিব মানুষ তারা যেন এদের কাছে কষ্ট না পায়, না ধরে, তারা যেন অর্থহীন না হয় গরিব মানুষ। কালকে আমার আব্বা সকালে মিটিংয়ে গেছিল, ধুবলিয়ায় কোথাও একটা মিটিং হচ্ছিল, তখন ওখান থেকে বাড়ি ফিরে গোসল করে বাড়ি থেকে বার হয়েছে কেউ। ওনারা এখানে কোনো একটা গ্যাসের অফিস আছে, ওখানে আটক করে আমার বাবার টোটোতে কিছু একটা রেখে দিয়ে ওনারা গ্যাসটার করে 7 লক্ষ টাকা চেয়েছেন। প্রথমে অনেক টাকা চেয়েছেন, আমরা জমি বন্ধক দিয়ে সবার সাথে জিনিস ধার করে গয়না বন্ধক দিয়ে টাকা নিয়ে এসেছি, ওনারা সেই টাকা নিয়েছেন। আমার বাবা নিরপরাধ, কিছু করেননি, তাও ওনারা টাকা চেয়েছেন। কাস্টম অফিসার এখানেই থাকেন ওনারা। ওনারা বলছেন যে উত্তম ভাই, আর এখানে আরেকজন আছে মমিন, উনি ফাঁসিয়েছেন 7 লক্ষ। যতক্ষণ না ওনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শুল্ক দপ্তরের আধিকারিক উত্তম রায়। তার দাবি, ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবার অভিযোগ ছিল, সেই কারণেই তাকে আটক করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তার কাছ থেকে কিছু উদ্ধার না হয় তাকে ছেড়ে দেওয়া হয়। তার আরও দাবি, তিনি মাদক কারবার রুখতে কড়া ব্যবস্থা গ্রহণ করেছেন, সেই জন্যই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশ। পলাশী থেকে আলামিন শেখের রিপোর্ট, জি নিউজ বাংলা। থানা